এই লোকটা একটা উল্টে যাওয়া নৌকার টয়লেটে আটকে ছিল। চোখের সামনে দেখছিল একটা বিশাল মালবাহী জাহাজ আসছে। লোকটা বুদ্ধি করে একটা দড়ি ছুঁড়ে মারল। তাড়াতাড়ি দড়িটা জাহাজের প্রোপেলারে জড়িয়ে গেল, কিন্তু প্রোপেলারের শক্তি ছিল অনেক বেশি। লোকটার হাতে থাকা দড়িটা মুহূর্তের মধ্যে তার গলায় পেঁচিয়ে গেল। দম বন্ধ হয়ে আসার জোগাড়। 4টে তরকারি দিয়ে রাতের খাবার আর খাওয়া হবে না। এমন সময় সে অপ্রত্যাশিতভাবে একটা খুঁজ খুঁজে পেল। সাথে সাথে সে মরিয়া হয়ে দড়িটা উপরে ঠেলে দিল। ভাগ্য ভালো, লোকটা শেষ পর্যন্ত দড়ি থেকে মুক্তি পেল। এর ঠিক পরেই উল্টে যাওয়া নৌকার মালবাহী জাহাজ একে অপরের সাথে ধাক্কা খেল। সৌভাগ্যবশত জাহাজ ডুবি বা কেউ মারা যাওয়ার মতো খারাপ কিছু ঘটেনি। তবে উল্টে যাওয়া নৌকাটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং জল ঢুকতে শুরু করে। আর নৌপথ থেকে সরে যাওয়ায় লোকটার কাছে জাহাজকে সাহায্যের জন্য বলার সুযোগও রইল না। ঠিক তখনই প্রোপেলারে পেঁচানো দড়িটা হঠাৎ ছিঁড়ে গেল আর উল্টে যাওয়া নৌকাটা আবার চলতে শুরু করলো। লোকটা 10 ঘন্টারও বেশি সময় ধরে টয়লেটে আটকে ছিল। তার জলও শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা অদ্ভুত শব্দ হলো। লোকটা ভাবলো কেউ এসেছে, তাই দরজার ওপার থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলো। সে জানতো না এটা একটা চালকবিহীন ভৌতিক জাহাজ। এই সময় সমুদ্রের জল দৃশ্যমান গতিতে বেড়ে উঠতে লাগলো। লোকটা ভয়ে দিশেহারা হয়ে গেল। সে কাপ দিয়ে অনবরত জানালা দিয়ে জল বাইরে ফেলতে লাগলো, কিন্তু এটা ছিল সমুদ্রে এক ফোঁটা জলের মতো। টয়লেট রুমে জল ভরা ঠেকানো যাচ্ছিল না। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকাটা সামনে থাকা ঝড়ের অঞ্চলের দিকে যাচ্ছিল। ঝড়ের মধ্যে নৌকাটা যেন নদীর ওপরের একটা পাতার মতো দুলছিল। লোকটা একটা খুঁড় খুঁজে পেল। ছোট জানালা দিয়ে হাত ঢুকিয়ে মরিয়া হয়ে পালের দড়ি কাটতে লাগলো। একটু পরেই তার আঙুল খুঁড়ে কেটে রক্তাক্ত হয়ে গেল। অবশেষে পালটা নামলো। লোকটা ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙতেই দেখলো আকাশ পরিষ্কার, কিন্তু জল তার গলা পর্যন্ত উঠে এসেছে। টয়লেটটাই তার কবর হতে চলেছে। দেখে সে একটা গভীর শ্বাস নিয়ে জলের নিচে ডুব দিল। একবার নয়, বারবার সে পা দিয়ে দরজায় লাথি মারতে লাগলো। যখন সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন হঠাৎ দেখলো দরজার তালাটা খোলার ইঙ্গিত দিচ্ছে। লোকটা সাথে সাথে হাতল ঘুরিয়ে জোরে ধাক্কা মারলো। দরজা খুলে গেল। লোকটা প্রাণ বাঁচাতে ডেকেটে ছুটে গেল আর শান্তভাবে বাইরের বাতাস নিতে লাগলো। এই নৌকাটা মনে হচ্ছে খুব দ্রুতই ডুবে যাবে। স্বাভাবিক হওয়ার পর লোকটা তাড়াতাড়ি একটা ছোট নৌকা তৈরি করতে লাগলো। এরপর পর্যাপ্ত জল আর খাবার নিয়ে ছোট নৌকাটায় বসে নৌকা ডুবির অপেক্ষা করতে লাগলো। কিন্তু লোকটা অবাক হলো যে একদিন এক রাত কেটে গেল, নৌকাটা তখনও শান্তভাবে জলের উপর ভাসছে। তাই লোকটা একটু আশা নিয়ে আবার ডেকে ফিরে এলো। সে একটা সাবমার্সিবল পাম্প খুঁজে আনলো। বিদ্যুৎ তার আর পাইপের সাথে যুক্ত করে জাহাজের খোলের মধ্যে ফেলে দিল। বিদ্যুতের সংযোগ দিলে খোলের জমা জল বের করে দেওয়া যাবে। এরপর সে ভেঙে যাওয়া নৌকাটা মেরামত করতে শুরু করলো। লোকটা আশা ছাড়লো না। বেতার যন্ত্রে বাইরের জগতের সাথে